ঘড়িতে বাজে ভোর 3:30 আর তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু ভীষণই অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠে কোনো রকমে রেডি হয়ে সাইট সিন করতে। তো আগের ব্লগে তোমাদের বলেছি আমি এসেছি দার্জিলিং। তো চলো আজকে তোমাদের দার্জিলিংয়ের কিছু সাইট সিন আমরা করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো এই দেখো আমরা পৌঁছে গেছি প্রথমেই টাইগার হিল। তো সেখান থেকে সানরাইজ দেখব বলে তো ভীষণই অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে কোনো রকমে উঠেছি। আর গাড়ি পার্কিং অত ভোরে বেরিয়েও আমরা কিন্তু গাড়ি পার্কিংয়ে সঠিক জায়গা পাইনি বলে খুব একটা উঁচুতে উঠতে পারিনি। তো যেখান অবধি উঠেছি সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যেরকম যা দেখেছি তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করছি। তো আকাশটা দেখো ভীষণই সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছে। আকাশটা ঠান্ডা, ওরে বাপরে মারাত্মক ঠান্ডা। আমি তো ওখানে উঠে প্রায় জমেই গেছিলাম, মানে আমার নড়ার ক্ষমতা হচ্ছিল না, এতটাই ঠান্ডা। তারপর কোনো রকমের সামলে তো দেখছিলাম, সূর্যের ওয়েট করছিলাম, কিন্তু সূর্য মামার তো দেখাই নেই। আর কি বলবো, যাই হোক। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, কেউ স্কিপ করো না। ওই ঠান্ডার মধ্যে মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য কিন্তু সমানেই ওখানে চা কফি বিক্রি হচ্ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের শীতের জিনিস যেমন টুপি, হ্যান্ড গ্লাভস, এগুলো তো বিক্রি হচ্ছিলই। তো এই দেখো সবাই কিন্তু ওয়েট করেছিল, কিন্তু সূর্য মামার আমরা কিন্তু দেখাই পাইনি। তো যাই হোক, ব্যাড লাক নিয়েই আমাদেরকে ফেরত আসতে হয়েছিল, কেন অনেকক্ষণ ওয়েট করার পরেও আমরা কিন্তু সূর্য মামার দেখা পাইনি। তো অবশেষে সূর্য মামার দেখা না পেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। কারণ কি, এরপরে না হলে যদি আমরা না বেরোতাম তাহলে তো নেক্সটের জন্য দেরি হয়ে যেত। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। দেখো তো নেক্সট কোথায় যাচ্ছি চলো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমাদের গাড়িটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, যে আমাদের ড্রাইভার দাদা গাড়িটা কোথায় রেখেছিল খুঁজে পাচ্ছিলাম না। আর যাই হোক, আমাকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লাগছিল, আমি কিরকম গুটি ছুটি মেরে গেছি। যাই হোক, দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল, তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে দেখালাম। যদিও আমাদের হোটেলের জানলা দিয়ে, উইন্ডো দিয়ে কিন্তু আরও বেশি ভালো দেখা যাচ্ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমাদের গাড়ি আমরা খুঁজে পেয়ে গেছি, ড্রাইভার দাদাকেও পেয়ে গেছি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি নেক্সট জায়গায় যাওয়ার জন্য। আর দেখো যাওয়ার পথে এই যে গাছগুলো কত লম্বা, আর এই গাছগুলো আমি যখনই দেখি আমার কিন্তু ভূতের সিনেমার কথা মনে পড়ে। তোমাদেরও কি মনে হয় আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তো আমি তো যখন এই গাছগুলো দেখি আমার তখনই ওই ভূতের সিনেমাগুলোর কথা মনে পড়ে যায়, আর একটু কেমন কেমন লাগে। যাই হোক, তো চলো দেখতে থাকো আগে আরও কি কি আছে।
এই দেখো এখানে সিনারিটা কত সুন্দর লাগছিল, আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর একটুখানি দেখা যাচ্ছিল, যেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। এই দেখো কি সুন্দর না, পাহাড়ি জায়গাটাই খুব সুন্দর। তো যাই হোক, আমরা চলে এলাম এবারে ঘুম মনেস্ট্রি। তো সেখানে কি কি দেখলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমরা চলে এলাম ওল্ড ঘুম মনেস্ট্রি, আর এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে ইগা চয়েলিং মনেস্ট্রি। তো এই দুটো নামে এটাকে ডাকা হয়। 1875 সালে কিন্তু এটা মানুষের জন্য ওপেন হয়েছিল, আর এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল, একটা মনেস্ট্রি। চলো এরপর ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকেই কিন্তু আমরা সাইডে স্টল দেখতে পেলাম। ঠিক এরপরেই আমাদের চোখে পড়লো গৌতম বুদ্ধর এই মূর্তিটা, যেটা হচ্ছে এখানকার মূল অ্যাট্রাকশন। আর এই মূর্তিটা তিব্বত থেকে আনা মাটি দিয়ে তৈরি, 15 ফুট উচ্চতার। ভেতরের দেয়ালগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। এই দেয়ালটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে। এবার চলো স্টলে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো কি কি এখানে পাওয়া যাচ্ছে, এগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিল। আর এরপর দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি সবাই, তো যাবো এরপর নেক্সট ডেস্টিনেশনে। তার আগে একটু ঘুরিয়ে চারদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর আমার অবস্থা দেখো, পুরো ঝোড়ো কাকের মতো অবস্থা, টুপি ফুপি পরে ঠান্ডার মধ্যে কি অবস্থা দেখো। যাই হোক, একটু ইগনোর করো। তো চারিদিকে ক্যামেরাটা ঘোরানোর সময় কিন্তু সামনে চলে এলো আমার হাজব্যান্ড, আর এই যে আমার দুষ্টু, দেখো না কেমন দেখাচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, ওদেরও একটু ফ্রেমে বন্দি করে নিলাম। এরপর আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো আমাদের আপাতত ঘুম মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘুম মনেস্ট্রি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এরপরে নেক্সট জায়গায় যাওয়া যায়।
যারা প্রথমবার আজকে আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা তাড়াতাড়ি সেটা দেখে নিতে পারো। তো চলো সবাই দেখতে থাকো। তো ওখান থেকে বেরোনোর সময় ধারে কিন্তু দেখতে পেলাম শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছিল এখানে। তো এখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড আমাকে বলল যে একটা চলো তোমার টুপি কিনে দিই, তো আমাকে এখানে একটা টুপি কিনে দিচ্ছিল। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি দেখো আমার টুপি কেনা হয়ে গেছে আর আমি মাথায় পরেও নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা, এই জ্যাকেটের টুপিটা দিয়ে হচ্ছিল না। যাই হোক চলো, আর এরপর কোথায় যাচ্ছি সেটা এবার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো দেখো বন্ধুরা, আমি গাড়িতে বসে পড়েছি, গাড়িতে আমি আর আমার ছেলে, আর ওয়েট করছিলাম বাকি যারা আরও আমাদের সঙ্গে গেছিলো ওনাদের জন্য ওয়েট করছিলাম, ওনারা তখনও এসে পৌঁছয়নি। তো বসে বসে বাইরেটা দেখতে দেখতে দেখলাম দেখো বাইরেটা কত সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে বাইরের ভিউজটা দেখো কত সুন্দর, তাই না? নীল আকাশ আর এই বাড়িঘরগুলো তো পাহাড়ের এত সুন্দর লাগে। তো চলে এলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। তো চলো এবার এইখানে তোমাদেরকে শেয়ার করি। তো এই দেখো ঢোকার মুখে এখানে কিন্তু যথারীতি সেই সব দোকানপাট রয়েছে, খাওয়ার বা কোনো জিনিসপত্র কেনার। তো ঢোকার আগে এই যে ডান সাইডে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হচ্ছিল। তো এই যে এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কেটে নিচ্ছিল, আর পার হেড কিন্তু এখানে 50 রুপিস, তোমরা দেখতেই পেলে লেখা রয়েছে। তো চলো এবার ভেতরে চলে যাচ্ছি আমরা, আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করে নিই। তো বাতাসিয়া লুপ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু দার্জিলিংয়ের বেস্ট ভিউ পাওয়া যায়, আর যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায়। আর তোমরা চাইলে কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো, এখানে 50 টাকা করে পাওয়া যায় এখানকার ট্র্যাডিশনাল ড্রেস, যেটা তোমরা চাইলেই কিন্তু ট্রাই করতে পারো। তো আমি এর আগে এসে ট্রাই করেছি বলে এবারে আর ট্রাই করলাম না। তো তোমরা কিন্তু চাইলেই এটা ট্রাই করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর ভিউজ, এখানে চারিদিকটা সবুজ সবুজে পুরো ঘেরা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং লেখা রয়েছে, যেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু ফটো তুলছিল। তো আমিও কিন্তু তুলেছি। আর এই দেখো চারিপাশে কত দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু অনেক দোকানপাট বসেছে, অনেক স্টল রয়েছে, যেগুলো থেকে চাইলেই কিন্তু তোমরা কেনাকাটা করতেই পারো। আমি কিন্তু কিছু এখান থেকে কিনিনি।
তো চলো দেখতে থাকো, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পেলে তবেই তো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো, তাই না? তো চলো একটা কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট। তো চলো দেখতে। আর দেখো এখানে আমার দুষ্টু অরণ্যর কাণ্ডটা দেখো তোমরা শুধু। আর এই দেখো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে দাঁড়িয়েই কিন্তু দূরবীন দিয়ে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে। তো আমি খালি চোখেই দেখছিলাম আর তোমাদেরকে ভিডিওটা জুম করে দেখাচ্ছিলাম। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো, আমার তো খুব ভালো লাগছিল এখানে এসে। তো চলো দেখতে থাকো, দেখো কেমন সবুজ চারদিকটা, আর বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট দেখাচ্ছে, তাই না? কত সুন্দর লাগছে। পাহাড় ভীষণ ভালো লাগে, আমার যেমন ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগে। এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে কিন্তু সবাই কাঞ্চনজঙ্ঘা দেখছিল। তো বাতাসে আলো আমাদের এখানেই ঘোরা শেষ হলো, আর আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে আপাতত যাচ্ছিলাম আমরা আমাদের হোটেলে, আর সেখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো সেখান থেকে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা নেক্সট ডেস্টিনেশন আরও নেক্সট পয়েন্টগুলোতে আমরা গিয়েছিলাম। এই দেখো এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কি সুন্দর না, চোখ ফেরানোই যাচ্ছিল না, এত ভালো। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের হোটেলে। তো সামনেই ওই যে দেখতে পাচ্ছ, ওর মধ্যেই একটা ছিল আমাদের হোটেল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট ভিউ পয়েন্টগুলো যখন যাব সেটা আবার নেক্সট ভিডিওতে চলে আসবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমার সাথে থেকো আর একটু ওয়েট করো নেক্সট ভিডিও আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতন এই পর্যন্তই রাখলাম, আগামী দিন আমি আরও একটা নতুন ভালো ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। Thanks for watching my video. Bye bye.